আজকে প্রচুর ঠান্ডা পড়েছে। এরপরেও বিকালে বাসায় থেকে বের হয়ে দেখলাম কালাম নামের এক ব্যক্তি মা হোটেলের সামনে তার ধাম্যমান শাকসবজির বাগান থেকে কিছু শাকসবজি তুলে নিয়ে এসে বিক্রি করতেছে। আর এই ধাম্যমান শাকসবজির বাগানটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বস্তায় বা ব্যাগে ভরা মাটি, এই মাটি থেকেই কিন্তু এই শাকসবজির বাগানে উৎপাদন ফল। অনেক শীত পড়ে গেছে, বুঝতে পারছেন। আর আজকে সারাদিনে একবারও সূর্য দেখা দেয় নাই, অর্থাৎ রোদ নেই বললেই চলে। এই ধাম্যমান বাগান সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য সেখানে রওনা হয়েছি। হঠাৎ করে দেখলাম এই পিচ্চি মুখে মুখোশ নিয়ে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যেই আপনারা যে সবজিগুলো বিক্রি করতে দেখেছেন বা আবারও সামনে দেখবেন, সেই সবজিগুলো কিন্তু এই ধাম্যমান বাগানের। জমির মধ্যে এই বাগানটি বাঁশের চাটা দিয়ে সুন্দর করে জালানা তৈরি করা আছে এবং তার নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাগ। আর এই পলি ব্যাগের মধ্যে রয়েছে বিভিন্ন জৈব সার দিয়ে মাটি প্রস্তুত করা। আর এই মাটি থেকেই কিন্তু এই গাছগুলো উৎপাদন হয়েছে এবং এই গাছ থেকে আবার ওই ফলগুলো উৎপাদন হয়েছে। সো বন্ধুরা, আপনারা যদি এমন কোনো পরিবেশে এমনভাবেই বাগান করতে চান, তাহলে অবশ্যই মাটি প্রস্তুত সম্পর্কে আপনার প্রশিক্ষণ করতে হবে। বাসা বাড়ির বিল্ডিংয়ের ছাদে বিভিন্ন সময় আপনারা দেখেছেন যে ফলের গাছ, ফুলের গাছ, সবজির গাছ লাগিয়ে ছাদ কৃষি কীভাবে ছোট ছোট করে গ্রো করে। সো অনেকেই কিন্তু ছাদ কৃষি সম্পর্কে জানেন। সো আজকে আপনাদেরকে একটু ভিন্ন, যে জমির মধ্যে কিভাবে মাটি প্রস্তুত করে ব্যাগে করে সেটা জানালার মাধ্যমে, অর্থাৎ বাঁশের চাটার মাধ্যমে জানালা করে সেই জানালার উপরে সেই গাছগুলো রেখে সেই সামান্য ব্যাগের মধ্যে যে মাটি আছে সেখান থেকে সেই গাছটা খাদ্য গ্রহণ করে কিভাবে গ্রো হয়, এই বিষয়টি আপনারা জানবেন এবং সেই শাকসবজিগুলো বিক্রি হচ্ছে সেটাও জানবেন। বড় ভাগে এই বুদ্ধিটা দিছিলে কেটা? এই যে ধাম্যমান ভাবে, এটা আপনার নিজস্ব বুদ্ধি। সো এখানে আপনার খরচ পড়লো কেমন? খরচ ভালোই হয়েছে, কিন্তু সময় লাগবে তুলতে। সময় লাগবে তুলতে। ওখানে তো অনেক কিছু খরচ করছেন দেখলাম, চাটা করছেন, জাংলা করছেন। এখানকার কৃষি অফিসার কি আপনাকে সহযোগিতা করছে বিষয়ে? সবাই সহযোগিতা করছে। মোটামুটি ভাবে আপনি কি আশাবাদী আপনার যে খরচটা করছেন? আমার উঠবে, খরচ উঠবে। খরচ কেন, লাভ আছে, লাভ হবে ইনশাআল্লাহ, লাভবান হবে। লাভবান হবেন। তো এখন কেমন ফল তুলতেছেন ওখান থেকে? কয় কেজি? মোটামুটি তোমার হলো 30-35, একদিন দুদিন পর পর। ও, আর আচ্ছা, ওখানে আপনার যে খরচ, কয়টা গাছ লাগাইছিলেন এইভাবে? আগে একটু কম ছিল, এখন একটু পানি শুকাইছে তো তো ওখানে আরো 1-150 গাছ লাগাইছে। এখনো 1-150 গাছ আছে? হ্যাঁ। তবে এই যে মাটির প্রক্রিয়াটা, ওই মাটির প্রক্রিয়াটাকে প্রথমেই করা লাগে, এটা প্রথমে প্রসেস করতে হয়। যদি কেউ আপনার এই যে কৃত্রিম এইভাবে যে মানে প্রসেসটা করার পরে যে ফল উৎপাদন করলেন, যদি কেউ করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? এটাকে ট্রেনিং নিতে হবে। ট্রেনিং নিতে হবে, এটাকে জানতে হবে, না জেনে করা যাবে না। না জেনে করা যাবে না। তো আপনার ফলগুলো সব টাটকা মনে হচ্ছে। এই মাত্র উঠে নিয়ে আসলাম। হ্যাঁ ভাই, সবসাথে বেটার হোক, একটা লাউ ধরো, সবসাথে বেটার হোক, এই নম্বর লাউ। কোন জায়গায় বিক্রি করে সেটা বলে দিয়ে মানুষজন। হবে না, ভাই, খারাপ। ভাই আপনি এখানে বিক্রি করেন? মা হোটেলের সাথে না? এই যে আপনার উপজেলা 1 নাম্বার গেট আছে, মা হোটেলের সামনেই এই যে কালাম ভাই তার নিজস্ব বাগানের তৈরি ফল প্রতিদিন পাবেন? প্রতিদিন পাবেন এখানে, সমস্যা নাই। শীতের সময় প্রতিদিন শাকসবজি পাওয়া যাবে। দামও কম, বাজারের চেয়ে অনেক সস্তা। বাজারের চেয়ে কম রেটে পাবে। আচ্ছা, যদি আপনার কাছ থেকে পাইকারি নিতে চায়? পাইকারি মাল এখন আমি দিচ্ছি না, পাইকারি ওদের দেওয়ার চেয়ে আমি কাস্টমারে দিচ্ছি কম দামে। মানে আপনি জনসাধারণকে একটু সহযোগিতা, হ্যাঁ, জনসাধারণকে কম দামে দিচ্ছে। লাভ পেলে জনগণই পায়, জনগণই লাভ পাক। আমার ভাই বেরাদার, আত্মীয় স্বজন আমাদের এখানকার আপাতত এদিকেই করি, তারপরে প্রতিবেশীদের জন্য। হ্যাঁ, দেখেন আশেপাশে কত লোকজন হয়েছে, দেখেন। এটা আমার ভাইস্তা বেটা, অনেক বড় না। সো আমরা এখানে এসেছিলাম আপনাদের দেখানোর জন্য যে আসলে দেখেন, মানুষ কৃষি উৎপাদন বাংলাদেশে এতটাই মানে ডেভেলপ করেছে বর্তমান সময়ে
যে ভ্রাম্যমান মাটির মধ্যে সেখানে ভ্রাম্যমানভাবে মানে শাকসবজি উৎপাদন করা হচ্ছে, আপনারা দেখলেন। সো সেটা দেখানোর জন্য এইদিকে এসেছিলাম।